আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অল ডিজাইনের পক্ষ থেকে জানাই আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম আরও একবার। তো চলে আসলাম আবারও আমাদের নতুন আরও একটি টিউটোরিয়াল নিয়ে। তো আমরা গত পর্বে দেখিয়েছিলাম যে পেপার সাইজ কিভাবে করা প্রয়োজন বা কিভাবে করতে হয়। সাধারণত আমরা বলে দিয়েছিলাম যে আমরা ইঞ্চিতে কাজ করব। ইঞ্চিতে কাজ করার সুবিধা দুই রকমের। এক হচ্ছে ইঞ্চিতে পারফেক্ট পার ইঞ্চ পিক্সেল পাওয়া যায় এবং ইঞ্চি সব দিক দিয়ে বেস্ট কাজ করে থাকে। আচ্ছা, ঠিক আছে, আমরা কথা না বাড়িয়ে আমাদের ফার্স্ট টিউটোরিয়ালের আজকের যে বেসিক কাজগুলো আছে সেগুলো আমরা জানব। তো প্রথমেই ফটোশপের আমরা কয়েকটা জিনিস দেখব। অনেক টিউটোরিয়াল যারা দেয় তারা ফাইলে কী আছে দেখায়, এডিটে কী আছে দেখায়, ইমেজে কী আছে দেখায়, লেয়ারে কী আছে দেখায়, সিলেক্টে কী আছে, ফিল্টারে কী আছে, ভিউ উইন্ডোজে কী আছে, ব্লা ব্লা ব্লা, এবং এখানে কতগুলো টুল রয়েছে, এই সাইডে কতগুলো কালার নেভিগেশন রয়েছে, প্লাস হচ্ছে এইখানে কতগুলো সুইচ এবং স্টাইলস এবং লেয়ার, চ্যানেল পাথ এবং হিস্টোরি, অ্যাকশন, টুল প্রিসেট, বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। এগুলো আমি আপনাদেরকে কালক্রমে পর্যায়ক্রমে একটা একটা করে আমি দেখাবো কীভাবে। যেমন আমি বলে যদি একটা নিয়ে যদি, যেমন সাধারণত এই ব্রাশ টুল নিয়ে যদি আমি কথা বলি, ব্রাশ টুলের প্রায় আপনার অনেকগুলো কাজ রয়েছে এবং এই যে এইখানে যেই হলো সিলেকশন টুলটা দেখতেছেন, সিলেকশন টুলের অনেক কাজ রয়েছে। এইখানে যেই রেক্টেঙ্গুলার টুলটা দেখতেছেন এটা হলো আপনার মার্কিউ টুল বলা হয় এটাকে, সাধারণত রেক্টেঙ্গুলার না, দুঃখিত আমি, সরি, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। তো এই টুলের একটা কাজ রয়েছে ম্যাজিক টুল। এটা এই দেখুন, এটা যদি ধরে রাখি এখানে একটা ম্যাজিক পয়েন্ট টুল লেখা আছে, যেটা হলো ডাব্লিউ প্রেস করলেই আপনারা কিবোর্ডে ডাব্লিউ প্রেস করলে পেয়ে যাবেন। যদি এখানে যদি মুভ টুল বলেন বা হলো সিলেকশন টুল, যেটা কি বলি না কেন, এই মুভ টুলটা আপনারা ভি প্রেস করলেই পেয়ে যাবেন। মার্কিউ টুল এম প্রেস করলে এইখানে আছে হলো লেসো টুল বা পলিগোনাল লেসো টুল বলা হয় এটাকে। এখানে পলিগোনাল লেসো টুল, ম্যাগনেটিক লেসো টুল, তিনটা লেসো টুল রয়েছে। এই লেসো টুলটা হলো আপনারা যদি কিবোর্ডে এল প্রেস করেন তাহলে পেয়ে যাবেন। ক্রপ টুল সি প্রেস করলে পেয়ে যাবেন। স্লাইস টুল কি? স্লাইস টুল সাধারণত যারা আপনার লোগো ডিজাইন করে তাদের জন্য প্রয়োজন। স্লাইস টুলের কাজ যে কি পরিমাণ সেটা হলো যখন আমরা লোগো ডিজাইন শিখতে যাব তখন আমরা দেখতে পাবো। তো বিভিন্ন ধরনের বিভিন্ন টুলস আছে এখানে। এডিটে অনেকগুলা মোড আছে, যেমন ফেড মোড, পেস্ট, এখানে ফিল, স্ট্রোক, আমাদের এখানে ফিল, ট্রান্সফর্ম অনেক কাজ রয়েছে। ইমেজের মোড রয়েছে, এখানে রয়েছে ইমেজ সাইজ রয়েছে, ক্যানভাস সাইজ রয়েছে, রোটেট ক্যানভাস, কীভাবে ক্যানভাস করবেন, ক্রপ রয়েছে, ট্রিম, রিভার্ব, অল, হিস্টোগ্রাম, ট্রাপ, অনেক কাজ রয়েছে। লেয়ারে অনেকগুলো লেয়ার, সিম্পল লেয়ার, অ্যাডজাস্টমেন্ট করবেন কীভাবে, কালার, কন্টেন্ট, অনেকগুলো কাজ রয়েছে। সিলেক্ট ফিল্টারে যদি আপনি করেন, ফিল্টারের মানে আর্টিস্টিক থেকে শুরু করে ব্লাড, ডিস্ট্রোক, নয়েজ, এবং এখানে আমি গেন সার্জারি এখানে যদিও ইনস্টল করে নিয়েছি নিজের মতো, এবং ভিউতে কাজ রয়েছে, এবং উইন্ডো, আমরা এগুলো সমস্ত সম্পর্কে জানবো। কিন্তু এইখানে যেই বারটা রয়েছে মেনু বার, এই মেনু বারে শুধুমাত্র আজকে একটা জিনিস চিনবো, সেই জিনিসটা হলো উইন্ডোটা কি। মূলত উইন্ডোটা চিনবো হলো এইখানে আপনারা যে টুল লেখাটা দেখতে পাচ্ছেন, আমি যদি এই টুলের পেজটা যদি উঠায় দিই, দেখেন আমার এইখান থেকে কিন্তু এই সাইড থেকে কিন্তু সব কিছু চলে গেছে, দেখতে পাচ্ছেন। আবার উইন্ডোতে গিয়ে আমি যদি আবার টুলে ক্লিক করি তো আমার টুলগুলো কিন্তু আবার চলে আসছে। তার মানে উইন্ডো মূলত রিপ্রেজেন্ট করতেছে আপনার এই ইন্টারফেসে যা কিছু থাকবে সেই সমস্ত ক্যারেক্টার অথবা হলো সেই স্টাইলগুলো, যেই যা কিছু বলেন না কেন সব কিছু এই উইন্ডোতে থাকবে। যেমন আমি এখানে স্টাইলে কিন্তু আমার কোনো টিকমার্ক দেওয়া নেই। আপনারা যদি এখানে বাম সাইডে ক্লিক করেন স্টাইলে, তো দেখেন আমার এখানে কিন্তু স্টাইল চলে আসছে, বিভিন্ন ধরনের স্টাইল চলে আসছে, দেখতে পাচ্ছেন আমার রাইট সাইডে। তো আবার উইন্ডোতে যাই। উইন্ডোতে যাওয়ার পর এখানে চ্যানেলস, লেয়ার, পাথ, শেপস অনেকগুলো আছে। তো আমি এখানে ক্যারেক্টার এবং প্যারাগ্রাফ, এটা কিন্তু আমার নেই। আমি যদি এটাকে ক্লিক করি তো দেখেন আমার ক্যারেক্টার এবং প্যারাগ্রাফ চলে আসে অলরেডি। ক্যারেক্টার এবং প্যারাগ্রাফ কি? এটা হলো যারা মূলত রিটেনে যখন আমরা গ্রাফিক্স ডিজাইনের মেন জিনিসগুলো দেখব, সেই জিনিসগুলো দেখার আগে ক্যারেক্টার এবং প্যারাগ্রাফ নিয়ে কাজ করব। দেন ঠিক আছে, তো এই জিনিসগুলোকে বাদ দিয়ে আমরা আপনাদের মূল কথায় আমি চলে আসি। মূল কথাগুলো যদি চলে আসি তাহলে আরেকটু বেসিক্যালি যদি আমি ছোট্ট করে আপনাদেরকে একটা জিনিস বুঝাই, তো প্রথমে আমাদের কাজ করতে হবে ছবি এডিট নিয়ে। তো ছবি এডিট নিয়ে কীভাবে কাজ করব সেটা জিনিস জানার আগে
দুইটা সিলেকশন জিনিস আছে, সেই জিনিসটা হচ্ছে হলো এখানে উইন্ডোর পাশাপাশি, আমি এই কথাটা ভুলে গিয়েছিলাম, দুঃখিত এর জন্য, অটো সিলেক্ট লেয়ার এবং শো বাউন্ডিং বক্স। এই শো বাউন্ডিং বক্স আমাদের কোনো লেয়ার কন্টেন্টের কাজে লাগে না, লাগে একটু অটো সিলেক্ট লেয়ার। অটো সিলেক্ট লেয়ারে যদি আপনি কাজ করেন তো ব্যাকগ্রাউন্ডের লকটা আমরা উঠায় দিই, ধরেন দেখছেন অটো সিলেক্ট লেয়ারে কিন্তু এবার অটোমেটিকলি কাজ করতেছে। তো আমি এখানে যদি সাধারণ আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি একটা পেন টুল নিলাম, তো হচ্ছে হলো দেখেন, তো আমি এইখানে এটা প্রেস করতে পারতেছি, আবার এটা ধরে এটা কিন্তু টানতে পারতেছি, এটা ধরে এটা টানতে পারতেছি, এটা ধরে এটা টানতে পারতেছি। আচ্ছা, আমি যদি অটো সিলেক্ট লেয়ারটা উঠায় দিই তাহলে কিন্তু আমার এইটাই টানতেছে। তো আমি এখানে লালটাতে রাখতেছি, লালটাতে ক্লিক করলাম কিন্তু লালটা হচ্ছে না। তো অটো সিলেক্ট লেয়ারে যদি আমি কালার ফিল 1-এ ক্লিক করি, আমার মাউসের রাইট সাইডে ক্লিক করলে, আমি কালার ফিল 1 পেয়ে যাব। তো দেখেন আমার কিন্তু এটা আবার প্রেস হয়ে গেছে অলরেডি। আবার সাদাতে এসে যদি আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে লেয়ার 0 পেয়ে যাব, লেয়ার 0-তে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন। আসলে এটা গ্রাফিক্স ডিজাইন হচ্ছে মজার জিনিস, যদি আপনি প্রেশার নিতে পারেন তো আপনার কাছে খুব ভালো হবে। এবং কিভাবে লেয়ার সিলেক্ট করতে হয়, কোন টুলে কী আছে এবং ফাইলে কি, এডিটে কি, ইমেজে কি, এগুলো আমরা কিছু এখন জানবো না। আমরা শুধুমাত্র দেখলাম যে উইন্ডোতে কি আছে এবং কিভাবে এক লেয়ার আরেক লেয়ার অটো সিলেক্ট হয়ে থাকে, শো বাউন্ডিং বক্স হয়ে থাকে, বা উইন্ডোতে আমরা কিভাবে কাজ করব, কিভাবে উইন্ডোজের পরিচিতি জানলাম। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হয়ে যাবে পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দেন, কারণ আমরা সম্পূর্ণ যে কটা টিউটোরিয়াল দেব প্রত্যেকটা টিউটোরিয়ালে আমরা দেখিয়ে দেবো যে কীভাবে টোটাল গ্রাফিক্স ডিজাইন করতে হয়। তো আগামী ভিডিও ইনশাল্লাহ এখান থেকে শুরু করতে হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।